ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা जब के सरखारे तशरीफ़े लाने लागे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लागे हर तरफ नूरे की रोशनी छा गई मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई ए हाली मौत री गौदे में आ गई दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের 81তম ইসালে সব মাহফিলের আজকের প্রথম দিনে সভাপতিত্ব করছেন সম্পাদক দৈনিক ইনকিলাব ও সভাপতি বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিন আলহাজ এএমএম বাহাউদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া নওয়ারাল্লাহু কলবাহু বিনূরিল কুরআন। জোরে পড়েন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্টেজে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা, আমাদের এই এলাকার গৌরব, আমাদের দারুন নাজাত কামিল মাদ্রাসার মেধাবী মুখ, মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে যিনি এসেছেন মাকসুদ আল মাদানী হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তোলাবাই ইজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধীমণ্ডলী, বিশেষত আমার দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক সমাজ, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ মোবারক। সবটুকুন শুকরিয়া ওই আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু তার আলিশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল গোটা সৃষ্টিকুল কায়নাতে যা কিছু আছে, জিন জাতি, পশু পাখি, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, ইউরেনাস নেপচুন, পৃথিবী, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা সহ গোটা পৃথিবীতে যতগুলো ইউনিভার্স রয়েছে সব কিছুকে সৃজন করলেন ওয়ানলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির কল্যাণের জন্য। এজন্য আসুন হৃদয়বদ্ধ কপাটকে উন্মোচন করে, রাতের নীরবতাকে ভঙ্গ করে, সিংহ শার্দুলেনে আওয়াজ তুলে সমবেত কণ্ঠে ইসলামপুর দরবার শরীফের 81তম বাৎসরিক মাহফিলের মাঠকে
সাক্ষী রেখে একবার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। তার চাইতে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম সেই হাবিবে পাকের উপর, যার নাম মোবারক জান্নাতের প্রতিটি রুমে রুমে, জান্নাতের প্রতিটি গাছে গাছে, জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায়, এমনকি জান্নাতের যত হুর আর গিলমান আছে তাদের কণ্ঠদেশে, আল্লাহর আলমে যত ফেরেশতা তাদের কপালের মধ্যে মুহাম্মদ এই নামটি আল্লাহ সিলমোহর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানবকুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল, রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি, সেই অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত একটা সমাজে এমন একজন মহান রসুলের আগমন ঘটেছিল, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক, যার আদর্শকে গবেষণা করে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দার্শনিক, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা, বিশেষত ইউরোপের ঐতিহাসিকরা একথা বলতে বাধ্য হয়েছিল, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত, ওনলি ওয়ান পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে একজন মানুষ মাত্র সর্ব বিষয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছেন। তিনি আর কেউ নন, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুস সাকালাইন ও ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন ও ইমামুল মুজনাবিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাহেবে কাবা ও কাউসাইন, রসুল রব্বিল আলামিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরখারে দুজাহা, সুলতানুল মদিনা, হুজুরে আকরম, নূরে মুজস্সম, সাইয়্যিদুনা হাবিবুনা শফিয়ুনা ও নবিয়ুনা ও কুদওয়াতুনা। আল্লাহ পাক যার নাম মোবারক থেকে 70টি নাম তার বন্ধুকে গিফট করেছেন। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ইসলামপুর দরবার শরীফের আশেকান, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করে জবাব চাই। আমাদের যখন চারিত্রিক সনদ প্রয়োজন হয়, আমরা সবাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কাছে যাই না? চেয়ারম্যান সাহেব বলে এই লোকটি আমার এলাকায় বসবাস করে, তার চরিত্র অনেক ভালো, সন্ত্রাসী কোনো কার্যক্রমের সাথে এই লোকটির কোনো সম্পর্ক, এই বলে একটা সাইন দেয়। এটাকেই বলা হয় চারিত্রিক সনদ, ক্যারেক্টার সার্টিফিকেট। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো দেখি, আমার প্রিয় রসুলের, আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কি দিয়েছে? ওই চেয়ারম্যান সাহেবেরই সার্টিফিকেট কে দেয়? ভাইরা আমার, গোটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, টেক্সাস, কেমব্রিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চাঁদপুরের কোনো কলেজ, ফরিদগঞ্জের কোনো ডিগ্রি কলেজ আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দেয় নাই। আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন গোটা কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বুল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তিনি কি বলছেন? তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্যত্র বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি শুধু নয়, বরং মনন মানসিকতা, একজন রাজা, একজন নেতা, একজন ইমাম, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, একজন বিজ্ঞানী, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রুলার,
as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the Superman of the world. চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হাবিবি, আপনাকে পৃথিবীর সেরা ব্যক্তি শুধু আমি বানাই নাই, বরং আমার পরে যদি কেউ থাকে তিনি তো আপনি। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার, রব্বুল আলামিন তার সম্মানকে কত বাড়ায় দিলেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন ৬,৬৬৬ খানা আয়াত। এই প্রতিটি আয়াতের যেখানেই খুঁজবেন প্রত্যেকটি জায়গাতেই আমার নূর নবীর প্রশংসাই খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। আরবি হরফ 29টি। জোরে বলেন, আরবি হরফ কয়টি? এই 29টি হরফের যেখানেই খুঁজবেন প্রতিটি জায়গাতেই শুধু আমার নবীর প্রশংসাই খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটু ট্রাই করে দেখি, পরীক্ষা করি। আরবি হরফের প্রথম অক্ষরের নাম কি? সবাই বলেন না, কি নাম? ও আলিফ, সর্বপ্রথম হরফ তুমি আলিফ। বলো তো দেখি, তুমি আলিফের মাঝে আমার নবীর কি প্রশংসা রয়েছে? আলিফ হরফ জবাব দিয়ে দেয়, আলিফ মানি আহমদ। ভাইরা আমার, আহমদ মানি চির প্রশংসিত। আল্লাহর আলমে যত নবী রসুল, যত মানুষকে আল্লাহ বানিয়েছেন, এত প্রশংসা আল্লাহ কারো করে নাই যত প্রশংসা আল্লাহ তার বন্ধুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বা হরফে যখন নূর নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন বা মানি বাশির, বাশির মানি সুসংবাদদাতা। যখন তা হরফে খুঁজবেন পেয়ে যাবেন তা মানি তাকি, তাকি মানি মুত্তাকি। আল্লাহর আলমে যত নবী রসুল, যত আল্লাহর ওলিরা এসেছেন, এত বড় মুত্তাকি কেউ হতে পারে নাই যত বড় মুত্তাকি আমার নবী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? থা হরফে যখন আমার নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন থা মানি সাকিব, সাকিব মানি ধ্রুবতারা। জিম হরফে যখন আমার নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন জিম মানি জামিল, জামিল মানি সুন্দর। ভাইরা আমার, আল্লাহ পাক এই পৃথিবীতে যত সৌন্দর্য বানিয়েছেন, যত কিছুকে সুন্দর করে পৃথিবীতে বানিয়েছেন, আমার নবীর চাইতে সুন্দর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। দলিল নিয়ে যান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, ভারত উপমহাদেশের সেরা একজন মুহাদ্দিস, একটা তাফসিরের কিতাব লেখলেন, তাফসিরে আজিজি। সেই তাফসিরে আজিজিতে জামিল শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, গোটা দুনিয়ার যত সৌন্দর্য সব কিছুকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয় ভাগ? ওই 100 ভাগকে 2 ভাগ করলেন, এক পাশে 1, আরেক পাশে 99। ওই 1 ভাগকে 2 টুকরা করলেন, অর্ধেক দিয়ে বানালেন ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছিলেন পৃথিবীর সুন্দর, আর বাকি অর্ধেক দিয়ে বানালেন আপনি সুন্দর, আপনার স্ত্রী সুন্দর, যত সুন্দর যা দেখেন সব বানালেন বাকি অর্ধেক দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো অর্ধেক আর অর্ধেক মিলে 1। প্রিয় ফরিদগঞ্জের মানুষ, আপনাদেরকে বলি, বলেন তো দেখি, 100 ভাগ থেকে 1 ভাগ চলে গেলে বাকি থাকে কয় ভাগ? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তাফসিরে আজিজিতে তিনি লেখেন, বাকি 99 ভাগ পুরাটা সৌন্দর্য দিয়ে আমার নূর নবীকে আল্লাহ বানায় দিলেন। এজন্যই তো 1500 বছর আগে আমার নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে হাসান বিন সাবেত কবিতা আবৃত্তি করলেন, আহসানু মিন কালাম তারা কত্তু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার প্রেমের নিদর্শন স্বরূপ লিখেছেন চরণ দুখানি, নাম তার হাসান বিন সাবেত, তোমার প্রিয় সাহাবী। কোনো চোখ দেখেনি কভু তোমার চেয়ে সুন্দর কোনো কিছু, কোনো নারী জন্ম দেয়নি তোমার চেয়ে শ্রেষ্ঠ কোনো শিশু।
জগতের সকল দোষ ত্রুটি মুক্ত তোমার চরিত্র বানিয়েছেন প্রভু, তোমায় যেন তোমার চাহিদা মতো। সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন কবি আমার নবীর চেহারায় আনোয়ারের প্রশংসা করতে গিয়ে কি চমৎকার এক কবিতা লেখলেন। তিনি লেখেন, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তারু চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। পড়েন আল্লাহু আকবার। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো তাদের ভুল, প্যারা রাসূল। সুবহানাল্লাহ। বলে পৃথিবীর সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক আমার নূর নবীকে বানালেন। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। এবার আপনি যখন হা হরফে আমার নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন হা মানি হামেদ, হামেদ মানি প্রশংসাকারী। আল্লাহর আলমে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর এত প্রশংসা কেউ করে নাই যত প্রশংসা আমার নূর নবী করেছেন। সুবহানাল্লাহ। বলেন আপনি যখন খ হরফে আমার নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী, জোরে বলেন আর কোনো নবী নাই। বাংলাদেশে একটা দল আছে, নাম তাদের কাদিয়ানি। জোরে বলেন কি নাম? তারা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নয়। তারা কোরআনের একটি আয়াতকে অস্বীকার করার কারণে, জোরে বলেন কোরআনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে মুমিন না সে কাফের? আওয়াজে মনে হয় মুমিন, তো উঁচু কণ্ঠে বলেন মুমিন না কাফের? তাহলে কাদিয়ানিরা যারা আমার নবীকে শেষ নবী বিশ্বাস করে না, আমরা অতি শীঘ্রই জাতীয় সংসদ থেকে এই আইন পাশ চাই, যারা নবীকে শেষ নবী মানে না তারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তারা মুমিন নয়। জুড়ে বলেন তারা কি? নবী ছিলেন খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আপনি যখন দাল হরফে আমার নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ভাইরা আমার, যখন দাল হরফে আমার নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন নবী ছিলেন যাকি। যাকি মানে মেধাবী। আল্লাহর আলমে যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন এত মেধা কাউকে দেয় নাই যত মেধা আমার নবীর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর আলমে যত নবী রসুল, যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত জুলজিস্ট, থিওলজিস্ট আল্লাহ পাক প্রেরণ করলেন, কাউকে এত মেধা দেন নাই যত মেধা আল্লাহ তার বন্ধুকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন জানালেন? নবীজি তার জবানে মুবারকে বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে এলেমের শুরু, এলেমের শেষ, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, কি বুটানির কথা বলেন, কি হিউম্যান অ্যানাটমির কথা বলেন, কি মরুভূমির কথা বলেন, কি পাতালপুরের কথা বলেন, কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা বলেন, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ পাক তার বন্ধুকে দান করে দিয়েছে। একখানা হাদিস আমি কোট করেছি তারিখে খামিস থেকে। আবু বকর ইবনে আইস তার মাউলিদ কিতাবে হাদিসটি উল্লেখ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাজিনিল জিনান আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা ওয়াকাদ উতীতুহু ফাআনতা আকসারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। জবানে করে বলেন সুবহানাল্লাহ। নবীজির বয়স, ছোট্ট মানুষ, আল্লাহ পাক জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীর কান মুবারকে পাঠিয়ে দিলেন। যেদিন আমার নবীর এই পৃথিবীতে আগমন হলো, রিদওয়ান ফেরেশতা এসে নূর নবীর কান মুবারকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আল্লাহর আলমে আপনার আগে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুল মিলেও আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত বড় মেধাবী আল্লাহ পাক আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআনতা আকসারুহুম ইলমান, আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী আপনি। ওয়াশজাউহুম কলবান, আপনার হার্ট হলো সাহসী এবং শক্তিশালী। বলেন না সুবহানাল্লাহ। কেমন শক্তিশালী ছিল! আরেকখানা সহিহ হাদিস থেকে আপনাদেরকে বলছি। নবীজির বয়স 4 বছর। সবাই বলেন কয় বছর? ছোট্ট শিশু নবী ওয়াদিয়ায় হালিমায়, হালিমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহর সাথে দুইজনে খেলাধুলা করতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট দুধ ভাই দৌড়ে এসে মা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বললেন, মা গো, সর্বনাশ, কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে মা ছিঁড়ে ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন, কি বলো? আমার ছেলে মুহাম্মদ, তার বুকটাকে কে ছিঁড়ে ফেলে দিয়েছে? কাঁদতে কাঁদতে দৌড়ানো শুরু করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে হালিমাতুস সাদিয়া দৌড়াচ্ছেন। কাছে গিয়ে দেখেন আমার নবীজি ছোট্ট মানুষ বসা, কারো সাথে তিনি কোনো কথা বলেন না। একবার আকাশের দিকে তাকান, আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন। পৃথিবীর কারো সাথে তিনি কোনো কথা বলেন না। হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করলেন, বাবা, শুনলাম 2টা লোক এসে তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। বাবারে, তোমার এখন কেমন লাগে? নবীজি ডাক দিয়ে বললেন, মা, 2টা লোক আমার কাছে আসলো, আমারে শুইতে বলল, আমি শুয়ে গেলাম। এরপরে কি হয়েছে মা, আমার আর কিচ্ছু মনে নেই। তবে মা, এই 2টা লোক আসার আগে আমি যখন এই পৃথিবীর আকাশের দিকে তাকাতাম, এই আকাশের চন্দ্র সূর্য তারকাগুলোই শুধু দেখতে পেতাম। কিন্তু মা, এই 2টা লোক যখন চলে গেল, এখন যখন আমি আকাশের দিকে তাকাই, মারে, চন্দ্র সূর্য তারাই শুধু দেখি না, ধুলুক বুলুক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহাকে ক্রস করে 70,000 নূরের পর্দাকে ছেদ করে ফাকান্নি বিআরশি রব্বি বারিজাম। ছোট্ট 4 বছর বয়স আমার মা, আমি যখন এখন মক্কায় বসে উপরের দিকে তাকাই, এখন আমি সব কিছু ছেদ করে ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মারে, আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম, এই জমিনের মাটি শুধু দেখতে পেতাম। কিন্তু মা, এই 2টা লোক যখন চলে গেল, এখন যখন তাকাই, তাহতাল বাহরিলাত, এই জমিনের নিচে আমি সাগর দেখি, ওই সাগরের নিচে আবার আরেকটা আগুনের সাগর দেখা যায়। সুবহানাল্লাহ পড়া। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো যে পানির নিচে আমরা দেখি ঠান্ডা পানি, কিন্তু কোরআনুল কারীমকে তারা যখন প্রশ্ন করলো পাতালপুরের বিজ্ঞানীরা, ও কোরআন, আসলে সাগরের নিচে ঠান্ডা পানি আছে না কি আছে তুমি বলে দাও। কোরআন বলছে ওয়াল বাহরিল মাসজুর, ওই সাগরের নিচে তোমরা দেখো ঠান্ডা পানি, কিন্তু আল্লাহ বলছে না, এটা নিচে আছে গরম পানি। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানীরা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নোবেল একাডেমির বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা প্রশান্ত মহাসাগরে বোট নিয়ে চলে আসলো।
রাসূলুল্লাহ, এমন ঘটনা কোনোদিন দেখলাম না। মানুষের হাত থেকে আবার পানির ঝর্ণা কেমনে বের হয়? নবীজি বললেন, তোমরা জানো না এই পানি আমি নবীরে চিনে, কারণ পানি জানে পানির জন্য আমি নবী রহমত। এজন্য আমি চিন্তা করলাম তোমাদের কষ্ট করার দরকার নাই, পানিরে অর্ডার করা মাত্র আমার কথা শুনেই পানি আমার হাত থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা প্রমাণ দিই, আপনাদের এলাকায় বড় বড় গাছ আছে না নাই? যদি গাছের এমপি সাহেব ডাক দেয়, গাছ আমি তো এমপি, আসো এদিকে, আসবে? কারো ডাকে আসবে না। কিন্তু একটু উঁচু কণ্ঠে বলেন তো, আমার নবী যদি কোনো গাছের ডাক দেয়, গাছ আসবে কি আসবে না? প্রমাণ নিয়ে নেন। নবীজির একজন খাদেম ছিল, ইহুদি যুবক মানুষ, প্রায় দিন নবীর কাছে এসে বিভিন্ন কথা জিজ্ঞেস করে। একদিন বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো ঈমান আনি নাই, তবে আজকে আপনি যদি একটা মুজিজা দেখাতে পারেন, খোদার কসম কালিমা পরে মুসলমান হব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওরে ইহুদি, এমন এক জায়গায় মুজিজার কথা বললাম, মরুভূমি, বালি আর বালি, কি দিয়ে তোমার মুজিজা দেখাই? দয়াল নবীর কাছে চেয়েছ আর তো না করা যায় না। ও দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা দিয়ে তোমার আজকে একটা মুজিজা দেখাবো। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলল, গো নবীজি, এই গাছের গিয়ে আমি কি বলবো? নবীজি বললেন, তিলকা শাজারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদু। ওরে গাছ, ওই যে দূরে বসা মুহাম্মদ মুস্তাফা তোরে ডাকে, এই কথাটা বলো। সুবহানাল্লাহ বলে ইহুদি হাসা শুরু করলো। আচ্ছা বলেন, হাসবে না কেন? কারণ গাছের ডাক দিলে গাছ আসবে না, এটা তার বিশ্বাস। হাসতে হাসতে গাছের কাছে গেল, গিয়ে বলল, শাজারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদু। ওরে গাছ, ওই যে দূরে বসা মুহাম্মদ মুস্তাফা, তুই গাছের একটু ডাকে। ভাইরা আমার, এই ইহুদি পরে কালিমা পরে মুসলমান হওয়ার পর সাহাবী হয়ে হাদিসখানা বর্ণনা করেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, এতটুকুন কথা যখন গাছকে গিয়ে বলল, সাহাবী বর্ণনা করেন, ফামালাতিশ শাজার ইয়ামিনুহা ওয়া শিমালুহা। গাছটা ডান দিকে একটা মুচড় দিল, বাম দিকে একটা মুচড় দিয়ে শিকড় বাকড়গুলো নিয়ে উঠে টুকটুক করে হেঁটে নূর নবীর নূরের কদমের সামনে পাতাগুলো ছেড়ে দিয়ে মানুষের মতো একটা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হাতি আদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, নূরের হাতটা বাড়ায় দেন। হুজুর গো আর প্রমাণ দিতে হবে না, নবীজি হাতটা বাড়ায় দিলেন। ইহুদি আমার নবীর হাতে হাত রেখে পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণীতে হজরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনি তো আমি যে মুহাম্মদ। পড়েন আল্লাহু আকবার। সেই নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজে মনে হয় চাই না। যদি চেয়ে থাকেন ইসলামপুরের এই দরবার শরীফের 81তম বার্ষিক মাহফিল থেকে 6500 মাইল দূর থেকে চিৎকার দিয়ে একটা ডাক দিয়ে পড়েন, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন, ইয়া হাবিবাল্লাহ। এখন আপনি যখন যা হরফে আমার নবীর প্রশংসা খুঁজবেন, পেয়ে যাবেন জাইরুল জান্নাহ। যেই নবী দুনিয়ায় বসে জান্নাতটাকে ঘুরে আসতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন নবীর উম্মত! নবী দুনিয়ায় চলে যান জান্নাতে। হাদিস নিয়ে নেন বুখারীর। নবীজি একদিন জায়নামাজে দাঁড়িয়ে আছেন, একবার হাত মোবারক সামনের দিকে নিচ্ছেন,
আরেকবার পিছনের দিকে আনলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা আজকে নামাজে কি হয়েছে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, হুজুর আপনি ভালো জানেন। নবীজি বললেন, আমি যখন জায়নামাজে দাঁড়ালাম, সাহাবীরা শোনো, আমি ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক রজবের 27 তারিখ রজনীতে উম্মে হানির ঘর থেকে বুরাকে করে বেতেলহাম ইয়াসরিব ক্রস করে বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবীর ইমামতি করালেন, সেখান থেকে বুরাকে করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহাকে ক্রস করে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে সচক্ষে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের দিদার দেয় ওই নবী আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে জান্নাতে যাবে। এটা কি কোনো আশ্চর্য হওয়ার বিষয় নাকি? নবীজি জায়নামাজে দাঁড়িয়ে রইলেন, বললেন, সাহাবীরা আমি যখন জায়নামাজে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখি আমার সামনে আল্লাহ পাকের জান্নাতের আঙ্গুর ফলগুলো ঝুলে আছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে ধরতে গেলাম, তোমাদের জন্য নিয়ে আসবো মনে করে। আমার মনে পড়ে গেল আমি তো এখন দুনিয়ায় আছি, আর আল্লাহ পাক এই দুনিয়ার জন্য জান্নাতটাকে লুকায়িত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ পাকের গোলামেরা শোনো শোনো, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে তাদের জন্য আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছেন, যদি একবার জান্নাতটাকে চোখ দিয়ে দেখে চক্ষু এবং অন্তর দুইটাই শীতল হয়ে যাবে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আ'দাতু লিইবাদিস সলিহিন, আল্লাহ পাক তার বান্দার জন্য এমন জান্নাত বানালেন, মা লা আইনুন রাত, কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান শুনে নাই, ওয়ালা খতার আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর যা কল্পনাও করতে পারে নাই। আপনার আর আমার নবীজি যায় নামাজে দাঁড়াইয়া সেই জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরপরে আপনি যখন আমার নবীর প্রশংসা খুঁজবেন সিন হরফে, পেয়ে যাবেন সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। যখন শিন হরফে খুঁজবেন পেয়ে যাবেন শাফিউল মুজনাবিন। আপনি যখন সদ হরফে আমার নবীর প্রশংসা খুঁজবেন পেয়ে যাবেন সফিউল্লাহ। দদ হরফে যখন খুঁজবেন পেয়ে যাবেন দমেন। ত হরফে যখন খুঁজবেন পেয়ে যাবেন তহের তৈয়্যেব। জ হরফে যখন খুঁজবেন পেয়ে যাবেন জহেরুল বাতেন। আপনি যখন আমার নবীর প্রশংসা খুঁজবেন আইন হরফে পেয়ে যাবেন আব্দুল্লাহ। যখন খুঁজবেন গয়ন হরফে পেয়ে যাবেন গয়ুর। আপনি যখন আমার নবীর প্রশংসা খুঁজবেন কাফ হরফে পেয়ে যাবেন কাফিলুল উম্মাহ। আপনি যখন আমার নবীর প্রশংসা খুঁজবেন কফ হরফে পেয়ে যাবেন আমার নবী ছিলেন ক্বারিউল কুরআন। গোটা দুনিয়ায় যত কারি সাহেবদের তেলাওয়াত আপনারা শোনেন, সমস্ত কারীদের কণ্ঠকে একত্রিত করলে যত সুন্দর হবে তার চাইতেও বেশি সুন্দর ছিল আমার নবীর কণ্ঠ মোবারক। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ নিয়ে নেন হাদিস থেকে। আজ থেকে ১৫০০ বছর আগে ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন এরকম অনেকগুলো দেশ মিলে বড় একটা মহাদেশ, নাম ছিল শাম দেশ। সেই শাম দেশের রাজধানীর নাম রোম শহর। রোম শহরের বিখ্যাত ডাক্তার খ্রিস্টান, তিনি আসলেন মক্কা শরীফ হজ করতে, কারণ ওই সময় সবার জন্য হজ ছিল। এসে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেলের সাথে দেখা হওয়ার পর আবু জাহেল বলল, ও বিশ্বের সেরা ডাক্তার, তুমি আসছো আমার দেশে, কংগ্রাচুলেশন, সুস্বাগতম। কিন্তু ডাক্তার সাহেব আসছেন ভালো কথা, কান খাড়া করে শোনেন, আমার একটা ছোট্ট ভাতিজা আছে, নাম মোহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু। তার আশেপাশেও যাবেন না, খবরদার। রোমের চিকিৎসক বলল, ভাই বলেন কি এটা? আপনার ছোট্ট ভাতিজা এ মোহাম্মদ, তার কথা আমি রোম শহরে শুনেছি, এই লোকটি অনেক ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন।
যাওয়ার পথে দেখা করে যাব, আর আপনি বলেন দেখা করব না, ব্যাপারটা কি? আবু জাহেল বলল, ভাই আপনার কাছে তো আর গোপন রাখার দরকার নাই, আপনি ডাক্তার মানুষ। আমার ভাতিজা এই দুইটা ঠোঁট দিয়ে কি যেন জাদুকরি পড়ি, আমার দেশের মানুষ সব পাগলপাড়া হয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে সব মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। রোমের চিকিৎসক বলল, ভাই আপনার ভাতিজা ছোট্ট মানুষ, এত সুন্দর সুন্দর কথা পায় কোথায়? বাপ দাদার ধর্ম ছেড়ে দেয় মানুষ। আবু জাহেল বলল, ভাই আপনার কাছেই বলি, আমার ভাতিজার কাছে জিন আসে, জিনে সেই কথা বলি। রোমের চিকিৎসক বলল, ভাই আপনার ভাতিজারে জিনে ধরছে আর আমি চিকিৎসা করব না, এটা কি হয়? একবার তার কাছে নেন, তারপর চিকিৎসা করব। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল রোমের চিকিৎসক নূর নবীর নূরের কদমে, বলেন সুবহানাল্লাহ। রোমের চিকিৎসক গিয়ে বলল, ও মুহাম্মদ, এসেছিলাম হজ করতে, আপনার চাচা আমাকে বলল আপনারা নাকি জিনে ধরছে। কিছু কথা জিনে বলে যায়, এগুলো শুনে মানুষ বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়। আমারে আগে জিনের কথাটা একটু শোনান, কি পরিমাণে কি গুরুত্বপূর্ণ জিন আমি দেখেছি, তারপরে চিকিৎসা করব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর আখিরি নবী নূর নবীজি রোমের চিকিৎসকের কথাটা ফেলে দিলেন না। সূরা আহজাব থেকে দুখানা আয়াত তেলাওয়াত করতে লাগলেন। তিনি পড়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীর।
বসেন, যতক্ষণ না বসবেন বিচার শুরু হবে না। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে উঠাবেন, নবীরা দৌড়ে এসে যার যার নামের চেয়ারে বসে যাবেন, কিন্তু আমার নবী বসবেন না। আল্লাহ বলবেন, হাবিব আপনি কেন আজকে বসেন না? নবীজি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন হাসরের কঠিন মুসিবতে এক হাত উপরে সূর্যটা, কোনো বর্ণনায় আধা হাত উপরে, নিচে তামার পৃথিবী। কঠিন এই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের কি হবে? একজন উম্মত জাহান্নামে জ্বলবে, অতক্ষণ আমি চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ পড়েন। কেমন নবী পেলেন? জান্নাত থেকে বুরাক আনা হবে। ওগো নবী, চেয়ারে না বসলে বুরাকে উঠেন, জান্নাতে একটু ঘুরে আসেন। নবী বলবেন, না না না, বুরাকেও আমি উঠবো না। জান্নাত থেকে রেশমের পোশাক আনা হবে। হাবিব রেশমের পোশাকটা একটু পরেন। নবী বলবেন, না না, রেশমের পোশাকও আমি পরবো না। হাবিব যতক্ষণ আপনি চেয়ারে বসবেন না, ততক্ষণ বিচারও আমি শুরু করব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবীর উম্মত আমরা। নবীজি হাসরের মাঠ, নবী ভাববেন আমার উম্মতেরা মনে হয় আহারে এই হাসরের ময়দানে পানি পানি করে নিজেদের জীবন শেষ করে দিচ্ছে, পানি নাই। নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে একটা হাউজের মালিক বানিয়েছিলেন। আমার সাথে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসারের মালিক আমার নবীকে আল্লাহ দুনিয়ায় বানাই দিলেন। ওই হাউজে কাউসারের পানি এত বেশি থাকবে, আপনি আকাশে যত তারকা দেখেন গণে শেষ করতে পারবেন, কিন্তু হাউজে কাউসারের পেয়ালা এত থাকবে কোনোদিন গণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। নবীজি ভাববেন আমার উম্মতেরা মনে হয় হাউজে কাউসারের পারে গিয়ে কান্নাকাটি করে পানি খাওয়ার জন্য মাকামে মাহমুদ থেকে একটা দৌড় দিয়ে হাউজে কাউসারের কাছে যাবেন। গিয়ে ভাইরা দেখবেন উম্মতেরা পানি পানি করে বুক ফাটিয়ে ফেলছে, পানি পায় না। নবীজি সেখানে যাবেন, হাউজে কাউসার থেকে পানি উঠাবেন। তাশরাব তাজমান লা তাজমান বাদাহা বাদা। ওরে গুনাহগার উম্মত, এই হাসরের ময়দানে কেউ পানি দিবে না। যদি এক ফোঁটা পানি আজকে খেতে পারো, হাউজে কাউসারের পানির এত বরকত, ওই হাসরের মাঠের উপরে এবং ভিতরে কোনো গরম তোমার যাবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে ভাববেন আমার নবীজি আহারে উম্মত মনে হয় পুলসেরাতের পরে আটকে গেছে, কারণ পুলসেরাত হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও বেশি ধার। যদি একবার কেটে পড়ে যান, নিচেই তো জাহান্নামের আগুন। কেউ ভয়েতে যাবে না, জাহান্নামে কেউ যেতে চায় না, সব শুধু হাউমাউ করে কান্নাকাটি করে পুলসেরাত কেউ যেতে চায় না। নবীজি দৌড়ে সেখানে যাবে, গিয়ে দেখবেন উম্মত শুধু কান্নাকাটি করে, আর নবী গো এই পুলসেরাত কেমনে পাড়ি দিব, আমাদের তো গুনাহ বেশি। ভাইরা আমার, দুনিয়ায় বসে নবীর উপরে যতবার দরুদ সালাম পড়েন, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতের বেলা ইয়া নবী বলে ডাক দেন, ততবার আপনার নামের দরুদগুলো একটা বক্সের মধ্যে আল্লাহ জমা করে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার নামের দরুদের বক্সটা নবী খুঁজে খুঁজে বের করবেন, এনে আপনার মাথার উপরে দিয়ে দিবেন। এবার যাও, আপনি যখন পুলসেরাতের পুলে উঠবেন, পুলসেরাত থর থর করে কেঁপে উঠবে। কি নিয়ে আমার উপরে উঠেছ? বিজলির চাইতে দ্রুত পাড়ি দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ পড়ে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে,
না জানে কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমারি শাফায়াত বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। চিৎকার দিয়ে বলেন ওই নবীকে দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরপরে আপনি যখন আমার নবীর প্রশংসা খুঁজবেন হামজা হরফে পেয়ে যাবেন হামজা মানি আল আমিন। যখন সর্বশেষ হরফ ইয়াতে আমার নবীর প্রশংসা খুঁজবেন, আল্লাহ কোরআনে নিজেই তিনি ডাক দিচ্ছেন ইয়াসিন, আল্লাহু আকবার। তাহলে বলেন তো 29টি হরফে আমার নবীর প্রশংসা আছে না নাই? আমার নবী তো আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক আমার নবীর প্রশংসা করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবি দুলুকে বুলুকে আযানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় সংসদ ভবনে যেখানে আমি আল্লাহর নাম তার পাশেই আপনি বন্ধুর নাম। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে আমরা দেখতে পাচ্ছি আহলে হাদিস নামদারি কিছু বেয়াদব আমার নবীর নামকে কালিমা থেকে মুছে দিতে চায়। আর জুড়ে বলেন এই সমস্ত আহলে হাদিস আমরা এই দেশে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা বলছে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও যে কালেমা তারা এটা স্বীকার করতে চায় না। ভাইরা আমার, যেই সমস্ত বক্তারা আজ থেকে 2-4 বছর আগে বক্তব্যে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এটা শিরিক, আমরা দেখেছি যারা কালিমা থেকে আমার নবীর নাম বাদ দিতে চেয়েছিল বাংলাদেশের নবী প্রেমী মানুষ তাদেরকে বয়কট করেছে এবং ওই বক্তারা আজকে পাগল হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং নবীকে বাদ দিতে পারবেন না, নবীকে আল্লাহর সাথে রেখে দিয়েছেন একজন, তিনি কে? হয় চিৎকার দিয়ে বলেন না কে? আপনি কিভাবে বাদ দিবেন? গোটা দুনিয়ার সেরা দার্শনিক যারা তারাই তো নবীরে বাদ দেয় নাই। যদি আপনি কখনো লন্ডনে যান, লন্ডন একটা খ্রিস্টান দেশ, সেই খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে যখন ঢুকবেন, ঢুকতেই দেখবেন সাদা পাথরের ফলকে লেখা অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে গিয়ে দেখেন আদর্শ স্বামী, আদর্শ নেতা, আদর্শ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পৃথিবীর কেউ হতে পারে নাই, একমাত্র মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, তুমি পৃথিবীর সেরা দার্শনিক, এই পৃথিবীতে শান্তি আনতে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, কত তন্ত্র মন্ত্র আবিষ্কার করলাম। প্রিয় চাঁদপুরের ভাইয়েরা আমার, উঁচু কণ্ঠে বলেন এই পৃথিবীতে মারামারি আছে না নাই? ও বার্ট্রান্ড রাসেল, মারামারি তো বন্ধ হয় না, মারামারি বন্ধ করার কি কোনো পথ তোমার জানা নেই? একজন খ্রিস্টান লন্ডনের সংসদ ভবনে দাঁড়িয়ে সেদিন গোটা দুনিয়ার মানুষকে বলল, শুনে রাখো, আমি খ্রিস্টান হতে পারি কিন্তু সত্য কথা বলতে আমি আপোষহীন। এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আনতে পারবে না। যদি শান্তি আনতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দ্য ইউনিভার্সাল বুক, নূর নবীর নূরের কদমে চলে যাও, শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদ দেন তাদের কথা, শেষ করে দিচ্ছি আর 2-1 মিনিট সময়। এই পৃথিবীতে বড় বড় কবি সাহিত্যিক আছে না নাই? আল্লামা শেখ সাদীর নাম আপনারা শুনেছেন, তিনি জীবনে কত কবিতা লেখলেন, বিশ্বসেরা হয় না। মরণের আগে আমার নবীর শানে মাত্র 4 লাইন কবিতা লেখলেন। আল্লাহ এত খুশি হলেন, আল্লামা শেখ সাদীকে বিশ্ব সেরা বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না?
এই কি কবিতা লিখলেন, আপনিও মুখস্থ, আপনার ফ্যামিলির সবার মুখস্থ। আমার সাথে পড়েন, বালাগল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউহি সলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের ছটায় দূর করিলে আধার ছিল যত, সকল গুণের সমাবেশে চরিত্র মহান, তুমিও তোমার বংশ পরে হাজারো সালাম। সুবহানাল্লাহ পড়ে শেষ। আমাদের জাতীয় কবির নাম কি? সবাই বলেন না কি নাম? কাজী নজরুল ইসলামের বায়োগ্রাফি জীবনী পড়ে দেখা গেল মাত্র 8 পাস, 8ম শ্রেণী পাস একজন কবি বাংলাদেশের জাতীয় কবি। গবেষণা করে দেখা গেল কারণটা কি? ডক্টর, পিএইচডি হোল্ডার কবি তো অভাব নেই, 8ম শ্রেণী পাস কবির আল্লাহ কেন জাতীয় কবি বানালেন? 8 পাস একজন লোক বাংলাদেশের জাতীয় কবি, বলেন না মারহাবা। ঘটনা কি? 8ম শ্রেণী পাস কথা ঠিক, কিন্তু তার কলম দিয়ে সারা জীবনে 1600-র উপরে আমার নবীর শান লিখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না?